ওয়েলকাম টু জিডি ফিজিক্স। নিয়োগ দুর্নীতি মামলাগুলি 9/1/2024 তারিখে মহামান্য বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সাব্বার রশিদির বেঞ্চে শুনানি হয়েছে এবং 9 তারিখে সিবিআইয়ের পক্ষ থেকেও সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমা মেনেই তাদের ফাইনাল ইনভেস্টিগেশন রিপোর্ট কোর্টে জমা করা হয়েছে। এই ভিডিওতে আমরা 9 জানুয়ারির হিয়ারিংয়ের পর অর্ডার কপিতে কী রয়েছে তা দেখে নিব এবং সিবিআইয়ের ফাইনাল চার্জশিটে কী রয়েছে তাও বিশদে আলোচনা করব। তাই ভিডিওটি একটু দীর্ঘ হতে পারে, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এটি 9 জানুয়ারির অর্ডার কপি। প্রথম 20 পেজে একসাথে ট্যাগ হওয়া প্রায় 180টি কেসের লিস্ট রয়েছে, যেগুলি বিচারপতিদ্বয় একসাথে শুনছেন। এর আগের ভিডিওতে আমি ইতিমধ্যেই বলেছি প্রায় 180টি কেস গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10 এবং 11, 12 মিলিয়ে এবং প্রায় 110টি ক্যান ফাইল একসাথে বিচারপতিরা শুনছেন। আজও বেশ কিছু কেস বিভিন্ন বেঞ্চ থেকে রিলিজ হয়েছে SLST 2016 রিলেটেড কেস হওয়ার জন্য। এই কেসগুলিও একসাথে ট্যাগ হয়ে যাবে। 21 থেকে 28 নম্বর পেজ পর্যন্ত বিভিন্ন কেসের এবং বিভিন্ন পক্ষের অ্যাডভোকেটদের নামের লিস্ট রয়েছে। 28 নম্বর পেজ থেকে অর্ডারটি আমরা দেখে নিব। প্রথমেই রয়েছে কেন 5 অফ 2023 ইন WPA 25380 অফ 2022। WPA 25380 অফ 2022 কেসটি শুভময় ভূঁইয়া অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এটি 9-10 একটি মূল মামলা। এটিতে একটি পার্টি হিসেবে অ্যাড হওয়ার জন্য কেন 5 মাধ্যমে আবেদন জানানো হয়েছে। এখানে চাকরিরত কিছু যোগ্য ক্যান্ডিডেট পার্টি হিসেবে অ্যাড হওয়ার জন্য আবেদন করেছেন। বিচারপতিদ্বয় প্রেয়ার ফর এডিশনটিকে অ্যালাউ করেছেন এবং আরও যদি কেউ 9-10 অ্যাড হতে চায় পার্টি হিসেবে তারাও আবেদন করতে পারেন। এই পিটিশনটি 9-10 মূল মামলার বিপক্ষ এফিডেভিট রূপে গণ্য করা হবে। তারপর রয়েছে আরও কয়েকটি কেন মামলা, কেন 3, কেন 4, কেন 5, কেন 17, কেন 21, কেন 23 অফ 2023 এবং কেন 25, 26, 27 অফ 2024। এই কেন মামলাগুলি WPA 13700 অফ 2021 অর্থাৎ শেতাবুদ্দিন দাদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ এটিও একটি 9-10 মূল মামলা। এর সাথে পার্টি হিসেবে অ্যাড হওয়ার জন্য এই কেনগুলির মাধ্যমে আবেদন জানানো হয়েছে। কিছু চাকরিরত ক্যান্ডিডেট এখানেও পার্টি হিসেবে অ্যাড হওয়ার জন্য আবেদন করেছেন। বিচারপতিদ্বয় এই আবেদনগুলিও গ্রহণ করেছেন। এরপর আরেকটি কেন 22 অফ 2023, এটিও 9-10 অ্যাড হয়েছে। এবার আমরা দেখে নিব আরও কিছু কেন অ্যাড হয়েছে মূল মামলা WPA 5406 অফ 2023 এর সাথে। এই মামলাটি 11-12 ববিতা সরকার ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে 7টি কেন 23, 24, 25 অ্যান্ড 26 অফ 2023 এবং 27, 28, 29 অফ 2024 এই 7টি মামলা এখানে পার্টি হিসেবে অ্যাড হওয়ার জন্য আবেদন করা হয়েছে এই 7টি মামলার মাধ্যমে। এগুলিও যোগ্য চাকরিরত ক্যান্ডিডেটদের আবেদন। যদি আরও কেউ আবেদন করতে চান 11-12 তাহলে তারা পার্টি হিসেবে অ্যাড হওয়ার জন্য আবেদন করতে পারেন। এই আবেদনগুলিও বিচারপতিদ্বয় গ্রহণ করেছেন। এবার আরেকটি কেন যুক্ত হয়েছে মেট 458 অফ 2023 কেসে, কেন 2 অফ 2023। এই মেট 458 অফ 2023 হল শুভদীপ পাইক অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এটি গ্রুপ সি এর একটি মূল মামলা। এটিও গ্রুপ সি এর যোগ্য চাকরিরতদের আবেদন, এটিও গৃহীত হয়েছে। গ্রুপ সিতেও যদি আর কেউ অ্যাড হতে চায় তাহলে আবেদন করতে পারেন। 4টি কেন মামলা কেন 5, কেন 6, কেন 7 অফ 2023 এবং কেন 8 অফ 2024 এখানে অ্যাড করার আবেদন করা হয়েছে WPA 18585 অফ 2023-তে। এই মামলাটি লক্ষ্মী টুঙ্গা অ্যান্ড আদার্স
ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ গ্রুপ ডি এর মূল মামলা, এগুলিও গ্রহণ করা হয়েছে। আরও কেউ অ্যাড হতে চাইলে গ্রুপ ডিতেও অ্যাড হতে পারবেন। এগুলিও যোগ্য চাকরিরতদের করা আবেদন। এরপর ডব্লিউপিএ 5538 অফ 2022, অর্থাৎ অনিন্দিতা বেরা ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, এটিও 9-10 একটি মামলা। এখানেও কেন হিসেবে যুক্ত হওয়ার জন্য আবেদন করা হয়েছে কেন 4 অফ 2024 মাধ্যমে। এরপর ডব্লিউপিএ 18381 অফ 2021, অর্থাৎ শারমিন নাহার খাতুন অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, এটিও 9-10 একটি মামলা। এখানেও একটি কেন ফাইল হয়েছে কেন 1 অফ 2023, এটিও যোগ্য চাকরিরতদের করা আবেদন। এরপর ডব্লিউপিএ 12270 অফ 2021, অর্থাৎ সাবিনা ইয়াসমিন অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, এটি গ্রুপ সি এর একটি মামলা। এখানে দুটি কেন ফাইল হয়েছে, একটি কেন 7 অফ 2023 এবং আরেকটি কেন 8 অফ 2024, এটিও যোগ্য চাকরিরতদের করা আবেদন। এই কেসগুলি মোটামুটিভাবে এখনও পর্যন্ত কেন হিসেবে অ্যাড হয়েছে। এর পরে অর্ডারে যেটা রয়েছে সেটি হলো সিবিআই ইনভেস্টিগেশনের ফাইনাল রিপোর্ট তথা ফাইনাল চার্জশিট জমা পড়েছে। 4টি চার্জশিট 4টি নিয়োগ প্রক্রিয়ার জন্য আলাদা আলাদাভাবে জমা পড়েছে। স্কুল সার্ভিস কমিশনের অ্যাডভোকেট জানিয়েছেন ওনারা আগের জমা দেওয়া এফিডেভিটকে ক্লারিফাই করে আরেকটি এফিডেভিট জমা করতে চান। বিচারপতিদ্বয় সেই সুযোগ এসএসসিকে দিয়েছেন। রাজ্যের অ্যাডভোকেট জানিয়েছেন সমস্ত সাকসেসফুল ক্যান্ডিডেটদের এই কেসের ব্যাপারে জানানোর যে কাজ ছিল সেটা ওনারা শেষ করেছেন। মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে 15ই জানুয়ারি 2024। এই মামলাটির দিকে আমাদের নজর থাকবে। এবার আমরা একটু দেখে নিব সিবিআইয়ের চার্জশিটে কী রয়েছে। আগেই বলেছি সিবিআই 4টি নিয়োগ প্রক্রিয়ার জন্য 4টি আলাদা আলাদা চার্জশিট পেশ করেছেন। এটি হচ্ছে 9/1/2024 রিপোর্ট, যেটি এডিশনাল সুপারিনটেনডেন্ট অফ পুলিশ সিবিআই কলকাতা কোর্টে জমা করেছেন। উপরেই লেখা রয়েছে কম্প্রিহেন্সিভ স্ট্যাটাস রিপোর্ট ডেটেড 9/1/24 অফ সিবিআই এসিবি কলকাতা ইন এডুকেশন স্ক্যাম কেসেস, irregularities in recruitment of Group C, Group D and assistant teacher for class 9, 10 and 11, 12, অর্থাৎ গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10 ও 11, 12 এর নিয়োগ দুর্নীতি সংক্রান্ত কেসগুলির পরিপ্রেক্ষিতে সিবিআইয়ের রিপোর্ট। প্রথমেই রয়েছে ম্যাটার রিগার্ডিং ডব্লিউপিএ 18585 অফ 2021, অর্থাৎ লক্ষ্মীটুঙ্গা অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, এটি গ্রুপ ডি এর রিপোর্ট। গ্রুপ ডিতে নিয়োগে অস্বচ্ছতা ও দুর্নীতি নিয়ে সিবিআই একটি কেস ফাইল করেছিলেন ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশনের তৎকালীন ডেপুটি ডিরেক্টর মিস্টার অলোক কুমার সরকার এবং ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল রিজিয়নাল স্কুল সার্ভিস কমিশন এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের কিছু আননোন কর্মচারীর বিরুদ্ধে। এরপর ইনভেস্টিগেশনের পর গ্রুপ ডি সংক্রান্ত প্রথম চার্জশিট পেশ করা হয় 30/12/2022 তারিখে। এই চার্জশিটটির নাম্বার ছিল 31 অফ 2022, যেখানে যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল 15 জনের বিরুদ্ধে অভিযোগ ছিল। 15 জনের মধ্যে যাদের বিশেষ বিশেষ নাম ছিল তারা হলেন ডক্টর শান্তিপ্রসাদ সিনহা, এসএসসির তৎকালীন উপদেষ্টা, শ্রী সরজিৎ আচার্য, এসএসসির তৎকালীন প্রোগ্রাম অফিসার, প্রফেসর সৌমিত্র সরকার, এসএসসির তৎকালীন চেয়ারম্যান, শ্রী অশোক কুমার সাহা, এসএসসির তৎকালীন সেক্রেটারি এবং চেয়ারম্যান, ডক্টর কল্যাণময় গাঙ্গুলি, মধ্যশিক্ষা পর্ষদের প্রেসিডেন্ট। এদের ছাড়াও আরও কিছু জনের নাম রয়েছে এবং সর্বমোট প্রায় 15 জনের নাম ছিল গ্রুপ ডি সংক্রান্ত প্রথম চার্জশিটে। এরপর এদের বিরুদ্ধে আইপিসির বেশ কিছু ধারায় অভিযোগ করা হয়েছিল। এরপর
আরও তদন্ত চলতে চলতে গ্রুপ ডি সংক্রান্ত পরবর্তী চার্জশিট জমা হয় সিবিআইয়ের পক্ষ থেকে। এখানে শ্রী সুব্রত সামন্ত রায় এবং শ্রী প্রসন্ন কুমার রায় নামক দুজন এজেন্টের বিরুদ্ধে একটি সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেওয়া হয়। এই সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেওয়ার পর পরবর্তী সাপ্লিমেন্টারি চার্জশিট 8/1/2024 তারিখে জমা করা হয়। এটাকে ফাইনাল চার্জশিটও বলা হচ্ছে। এখানে যাদের নাম রয়েছে তারা হলেন সুবীরেশ ভট্টাচার্য, এসএসসির তৎকালীন চেয়ারম্যান; পর্ণা বোস, এসএসসির তৎকালীন প্রোগ্রাম অফিসার; নীলাদ্রি দাস, নাইসার ভাইস প্রেসিডেন্ট; পঙ্কজ বনসাল অফ নাইসা; অনয় সাহা, ডক্টর পার্থ চ্যাটার্জি, তৎকালীন শিক্ষামন্ত্রী; শ্রী প্রদীপ সিং, এজেন্ট। এই হলো গ্রুপ ডি সংক্রান্ত রিপোর্ট। এবার আরেকটি মামলা WPA 55380/2022 অনিন্দিতা বেরা ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল 9-10 মামলা। এর এগেনস্টে যে রিপোর্ট সিবিআই জমা করেছে তা হলো অর্থাৎ 9-10 সংক্রান্ত রিপোর্ট। প্রথমেই বলা রয়েছে 9-10 নিয়োগে দুর্নীতি নিয়ে একটি এফআইআর রেজিস্টার হয়েছিল ডক্টর শান্তিপ্রসাদ সিনহা, তৎকালীন এসএসসির উপদেষ্টা এবং ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এবং পশ্চিমবঙ্গ সরকারের অন্যান্য সম্পর্কিত দপ্তরের অপরিচিত কিছু কর্মচারীর বিরুদ্ধে। এই এফআইআর হওয়ার পর ইনভেস্টিগেশন চলে। ইনভেস্টিগেশনের পর 21/10/2022 তারিখে 9-10 সংক্রান্ত ফার্স্ট চার্জশিট জমা করা হয়, যেখানে কয়েকজনের বিরুদ্ধে আইপিসি-এর বেশ কিছু ধারায় অভিযোগ করা হয়েছিল। গ্রুপ ডি এর ক্ষেত্রে ফার্স্ট চার্জশিটে যাদের নাম ছিল এখানেও ফার্স্ট চার্জশিটে তাদেরই নাম রয়েছে। এছাড়াও কিছু ক্যান্ডিডেট অর্থাৎ প্রার্থী, চাকরি প্রার্থী, তাদেরও নাম রয়েছে ফার্স্ট যে চার্জশিট সেখানে। তারা হলেন শ্রীমতী জুঁই দাস, এমডি আজাদ আলী মির্জা, ইমাম মমিন ইত্যাদি। এর কিছুদিন পর আরেকটি ফার্স্ট সাপ্লিমেন্টারি চার্জশিট ফাইল করা হয় 9-10 সংক্রান্ত, যেখানে 3 জন এজেন্টের বিরুদ্ধে অভিযোগ করা হয়: শেখ আলী ইমাম, শাহিদ ইমাম এবং কৌশিক ঘোষ। তারও কিছুদিন পর আরেকটি সেকেন্ড চার্জশিট ফাইল করা হয় 14/7/2023 তারিখে, যেখানে আরও 2 জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়: শ্রী সুব্রত সামন্ত রায় এবং শ্রী জীবন কৃষ্ণ সাহা, এমএলএ অফ বর্তমান কনস্টিটিউয়েন্সি। এটি 9-10 সংক্রান্ত রিপোর্ট। এবং 9-10 সংক্রান্ত থার্ড এবং ফাইনাল চার্জশিট জমা দেওয়া হয় 8/1/2024 তারিখে, যেখানে আরও কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তাদের নাম হলো সুবীর ঘোষ, এজেন্ট; সৌমিত্র ঘোষ, এজেন্ট; দিলীপ ভৌমিক, এজেন্ট; নীলাদ্রি দাস, ভাইস প্রেসিডেন্ট অফ নাইসা; পঙ্কজ বনসাল অফ নাইসা; পুনিত কুমার, পার্টনার অফ নাইসা এবং প্রাক্তন শিক্ষামন্ত্রী শ্রী পার্থ চ্যাটার্জি। এরপর আরেকটি মামলা WPA 5406/2022 ববিতা সরকার ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এটি 11-12 মামলা। এখানে 11-12 সংক্রান্ত প্রথম যে সিবিআই কেস রেজিস্টার করেছিলেন সেটি 18/5/2022 তারিখে। 11-12 দুর্নীতির অভিযোগে কেস রেজিস্টার করা হয়েছিল শ্রী পরেশ অধিকারী, অঙ্কিতা অধিকারী এবং অন্যান্য অপরিচিতদের বিরুদ্ধে। 30/12/2022 তারিখে প্রথম চার্জশিট ফাইল করা হয়। এই চার্জশিটের নম্বর ছিল 32/2022। এখানে যারা অভিযুক্ত ছিলেন তারা হলেন অঙ্কিতা অধিকারী, ডক্টর শান্তিপ্রসাদ সিনহা, ডক্টর শর্মিলা মিত্র, তৎকালীন চেয়ারম্যান অফ এসএসসি; শ্রী অশোক কুমার সাহা, সরজিৎ আচার্য, পর্ণা বোস, কল্যাণময় গাঙ্গুলি, তৎকালীন প্রেসিডেন্ট মধ্যশিক্ষা পর্ষদের। এর কিছুদিন পর 17/5/2023 তারিখে ফার্স্ট সাপ্লিমেন্টারি চার্জশিট জমা করা হয় 11-12 সংক্রান্ত, যেখানে কমন যে অভিযুক্তরা রয়েছেন তাদের পাশাপাশি আরও 2 জন এজেন্টের নাম যোগ করা হয়: শ্রী আব্দুল খালেক এবং শ্রী আবু তাহির। এর আরও কিছুদিন পর সেকেন্ড সাপ্লিমেন্টারি অর্থাৎ ফাইনাল চার্জশিট দেওয়া হয় 8/1/2024 তারিখে, রিসেন্ট, যেখানে আরও কিছু অভিযুক্তকে যোগ করা হয়। তারা হলেন শ্রী পরেশ অধিকারী,
শ্রী পার্থ চ্যাটার্জি, সুবীরেশ ভট্টাচার্য, শ্রী পুনিত কুমার, নীলাদ্রি দাস, পঙ্কজ বনসল, নাইসা কমিউনিকেশন প্রাইভেট লিমিটেড, প্রসন্ন কুমার রায় এজেন্ট, প্রদীপ সিং এজেন্ট, অরুণ মাইতি এজেন্ট এবং শ্রীমতী দেবশ্রী সিনহা ওয়াইফ অফ এসপি সিনহা। এই হলো 11-12 সংক্রান্ত সিবিআইয়ের যাবতীয় কার্যাবলী। এরপর 4 নম্বর এবং লাস্ট কেস WPA 12270 of 2021 সাবিনা ইয়াসমিন অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, গ্রুপ সি এর মামলা। গ্রুপ সি সংক্রান্ত প্রথম কেস ফাইল করা হয় গ্রুপ সিতে নিয়োগ দুর্নীতির অভিযোগে 20/5/2022 তারিখে ডক্টর শান্তিপ্রসাদ সিনহা, মিস্টার সরজিৎ আচার্য, প্রফেসর সৌমিত্র সরকার, অশোক কুমার সাহা, ডক্টর কল্যাণময় গাঙ্গুলি এবং অপরিচিত কিছু কর্মচারীর বিরুদ্ধে। ইনভেস্টিগেশনের পর 30/9/2022 তারিখে প্রথম চার্জশিট ফাইল করা হয়, যেখানে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি সহ আরও 10 জন ক্যান্ডিডেটের নাম ছিল। এরপর আরও তদন্তের পর ফার্স্ট সাপ্লিমেন্টারি চার্জশিটে শ্রী সুবীরেশ ভট্টাচার্য ও পর্ণা বোস সহ আরও 9 জনের নাম, এদের নামে অভিযোগ ছিল। এবং পরিশেষে 8/1/2024 তারিখে সিবিআইয়ের ফাইনাল সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করা হয়, যেখানে 3 জনের নামে অভিযোগ রয়েছে। তাদের মধ্যে হলেন শ্রীমতী শর্মিলা মিত্র, তৎকালীন চেয়ারপারসন ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, এবং তৎকালীন শিক্ষামন্ত্রী শ্রী পার্থ চ্যাটার্জি, তাঁর পার্সোনাল সেক্রেটারি শ্রী সুকান্ত আচার্যি সহ আরও 3 জনের নাম রয়েছে। এবং পরিশেষে সিবিআইয়ের পক্ষ থেকে বলা হয়েছে সুপ্রিম কোর্টের 9/11/2023 তারিখের অর্ডার অনুযায়ী যথাসময়ে সিবিআই তার ফাইনাল চার্জশিট ট্রায়াল কোর্টে জমা করেছেন। সমস্ত ধরনের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং জিডি ফিজিক্সের সাথে থাকুন। ধন্যবাদ।